নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। আর নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। একদম নতুন ধরনের মাছ, যেটা কখনোই আমি কিন্তু খাইনি, আজকে প্রথম খাবো। তো সেটাই আপনাদের দেখাবো কি মাছ এনেছি। চলুন তাহলে কি মাছ এনেছি আপনাদের দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন টুনা মাছ। আমি কিন্তু আগে কখনো এই টুনা মাছ খাইনি, আর আজকে কিন্তু বাজার থেকে নিয়ে এসছে। একদম পুরো লাল টকটকে ছিল, ধোয়ার পরে কিন্তু কালারটা ঠিক এরকমই হয়েছে। তো এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। তবে তার আগে এই যে দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব বড় বড় করে কেটে নিয়েছি, কারণ মাছটা মাংসের মতো করে রান্না করতে হবে। তো এই আলুটাকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। আজকে রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। দেখুন আমাদের অনুজের কি অবস্থা, ঠান্ডায় মুখ টুক সব ঢেকে রেখেছে। অবশ্য আমিও চাদর পরে রান্না করছি আজকে। দেখুন আলুটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার এটাকে সিদ্ধ করে নেব। মাছটার মধ্যে কিন্তু আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি। এবারে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমি এপিট ওপিট করে খুব সুন্দর লালচে করে করে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব, আর মাছগুলোকে সব একইভাবে আবার ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, আর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এই মশলাটা। এখানে আছে জিরে, মরিচ, পাঁচফোড়ন আর গোটা গরম মশলা। এটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা ফোড়ন দেব, আর সেই সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকেও একটু লালচে করে ভেজে নিতে হবে। রসুনটাকে লালচে করে ভাজার পর দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে মরিচ বাটা। মশলাটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর রঙটা ভালো হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব মিনিট খানিক সময় ধরে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর দেখুন খুব সুন্দর একটা রং এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব পরিমাণ মতো চিনি। আমি 1 চামচের মতো চিনি দিয়েছি, যে যার স্বাদ অনুযায়ী চিনিটা কিন্তু ব্যবহার করবে। তো ভালো করে আলুটাকে এবারে কষিয়ে নিতে হবে। আলুটা কিন্তু কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধর জলটা। যেহেতু এটা একটু কষা কষা করে হবে রান্নাটা, তো জলটা সেরকম বুঝেই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ফুটে ওঠার জন্য এটা একটা ঢাকা দিয়ে দেব।
মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম। আর দেখুন তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা মশলাটা বেটে নিয়েছি, এটাকে ভালো করে তরকারির মধ্যে দিয়ে দেব। মশলাটাকে তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা, আর দিয়ে দেব অল্প একটু মিট মশলার গুঁড়ো। মশলাটাকে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। শাহি গরম মশলা ও মিট মশলা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেব যাতে গন্ধটা খুব ভালো হয়। ঢাকাটাকে তুলে নেব। টুনা মাছের কালিয়া কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশানটি সবার আগে চলে যাবে আপনার ফোনে। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। আজকের মতো নমস্কার।